ওয়েলকাম টু লোহার্স একাডেমি। আজকে আমাদের এটা লাইন অ্যান্ড অ্যাঙ্গেলসের সেকেন্ড ক্লাস। আজকে আমরা শিখব প্যারালাল লাইন অ্যান্ড ট্রান্সভার্সাল। প্যারালাল লাইন আমরা আগের ক্লাসে শিখেছি যে যখন দুটো লাইন এমনভাবে থাকে যে তাদের মধ্যে ডিস্টেন্স সব জায়গায় সেম থাকে, তখন সেই লাইন দুটোকে বলা হয় প্যারালাল লাইন। যেমন এখানে দুটো লাইন আছে, একটা লাইন ধরলাম এম আর একটা লাইন এল। এই এম আর এল, এই যে দুটো লাইন, এদের মধ্যে ডিস্টেন্স ডি, প্রত্যেক জায়গাতে ডিস্টেন্স ডি। এই লাইন দুটোকে যদি এক্সটেন্ড করা হয় তাহলেও কিন্তু ডিস্টেন্স, তাদের মধ্যে ডিস্টেন্স ডি থাকবে। ঠিক আছে, তাহলে এই দুটো লাইন কখনোই ইন্টারসেক্ট করবে না, একে অপরের সাথে ইন্টারসেক্ট করবে না। এই লাইন দুটো হচ্ছে নন ইন্টারসেক্টিং এবং প্যারালাল লাইন। ঠিক আছে, এরপর ট্রান্সভার্সাল কি? ট্রান্সভার্সাল লাইন হচ্ছে এমন একটা লাইন যে লাইনটা অন্য দুটো লাইনকে ইন্টারসেক্ট করছে দুটো আলাদা পয়েন্টে, সেই লাইনটাকে বলা হচ্ছে ট্রান্সভার্সাল লাইন। যেমন এই একটা লাইন আর ধরলাম এরকম একটা লাইন, এই লাইনটাকে ইন্টারসেক্ট করেছে এরকম একটা লাইন। এই লাইনটা যদি হয় এম, এই লাইনটা এন, আর যে লাইনটা ইন্টারসেক্ট করছে সেটাকে এল নাম দিলাম। তাহলে এম লাইনটাকে ইন্টারসেক্ট করেছে পি পয়েন্টে আর এন লাইনকে ইন্টারসেক্ট করেছে কিউ পয়েন্টে। তাহলে এই যে এল লাইন, এই এল লাইন আরও দুটো লাইনকে দুটো আলাদা আলাদা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, এই জন্যে এই এল লাইনটাকে বলা হচ্ছে ট্রান্সভার্সাল অফ এম অ্যান্ড এন। এই এম এন এই লাইন দুটো ট্রান্সভার্সাল হচ্ছে এল। ঠিক আছে, এখানে আমরা যদি বলি এম কি এল আর এন এই দুটো লাইনের ট্রান্সভার্সাল হবে না, কারণ কি এম শুধু এলকেই ইন্টারসেক্ট করেছে, এন লাইনকে ইন্টারসেক্ট করেনি, সেই জন্য এমটা এখানে ট্রান্সভার্সাল নয় এবং এন লাইনটাও ট্রান্সভার্সাল নয়। কিন্তু যদি এরকম আরেকটা লাইন থাকে, এই লাইনটা ধরলাম এস লাইন, এই লাইনটা যদি এস হয় তাহলে এখানে চারটা লাইন দেখা যাচ্ছে এম এন এল আর এস। এই ক্ষেত্রে এল লাইনটাও হচ্ছে এম এনের ট্রান্সভার্সাল, আবার এস লাইনটাও এম এনের ট্রান্সভার্সাল, কারণ এস লাইনটাও এম এনকে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। ঠিক আছে, এখানে এলটাও ট্রান্সভার্সাল আবার এস লাইনটাও ট্রান্সভার্সাল। আবার উল্টোভাবে এম লাইনটাও কিন্তু এস আর এল এই দুটো লাইনের ট্রান্সভার্সাল, কারণ কি এম লাইনটাও এল আর এসকে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। আবার এনও কিন্তু এক্ষেত্রে ট্রান্সভার্সাল, কারণ এনও এল এসকে দুটো আলাদা আলাদা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। ঠিক আছে, এইখানে যেটা দেখা যাচ্ছে যে চারটা লাইনেই কিন্তু ট্রান্সভার্সাল। এখন আমরা দেখব যে একটা লাইন যদি দুটো লাইনকে ইন্টারসেক্ট করে, এটা এম লাইন এন লাইন এল লাইন। এখন এই যে এন, এই এল ট্রান্সভার্সাল এম আর এনকে ইন্টারসেক্ট করেছে পি পয়েন্টে আর কিউ পয়েন্টে, দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। এখন এই যে প্রত্যেকটা ইন্টারসেক্টিং পয়েন্ট পি আর কিউ, এই দুটো পয়েন্টে চারটা করে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, চারটা করে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, কারণ একটা ইন্টারসেক্টিং পয়েন্টে চারটা অ্যাঙ্গেল হয়েছে। এই অ্যাঙ্গেলগুলোকে যদি 1 2 3 করে নাম দিই, যেমন এই পাশের নাম অ্যাঙ্গেলটার নাম দিলাম 1, তারপর এটা দিলাম 2, এই অ্যাঙ্গেলটা 3 অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা 4, আবার ঠিক এই অ্যাঙ্গেলটা দিলাম 5, এই অ্যাঙ্গেলটা 6, এটা 7, এই অ্যাঙ্গেলটা 8। তাহলে এই পি ইন্টারসেক্টিং পয়েন্টে চারটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে 1 2 3 4, আর কিউ ইন্টারসেক্টিং পয়েন্টে চারটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে 5 6 7 8। তো এই যে 4 + 4 মোট 8টা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এর মধ্যে কিছু আছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, কিছু আছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল। ইন্টেরিয়র মানে কি? আমরা জানি ইন্টেরিয়র ডিজাইনার মানে যারা বাড়ির ভিতরের ডেকোরেশন করে, কালার করে কিংবা ডেকোরেশন, তারা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনার, মানে বাড়ির ভিতরের ডেকোরেশন করে। তাহলে ইন্টেরিয়র মানে ভিতর আর এক্সটেরিয়র মানে বাইরের জিনিস। ঠিক আছে, তাহলে এখানে যে 8টা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই 8টা অ্যাঙ্গেলের মধ্যে 1 2 7 8 এই যে চারটা অ্যাঙ্গেল,
এই চারটা অ্যাঙ্গেল হচ্ছে এই এম আর এন, এই যে লাইন দুটো তার বাইরের দিকে আছে, ঠিক আছে। তাহলে এই চারটা অ্যাঙ্গেলকে বলা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এক্সটেরিয়র অ্যাঙ্গেলস কোনগুলো? অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 7, অ্যাঙ্গেল 8। এই চারটা অ্যাঙ্গেল হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে বাইরের দিকে। এই যে এম আর এন, এই দুটো লাইনকে যদি দেখি তাদের ভিতরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, আর বাইরের দিকে এম এর বাইরের দিকে আর এন এর এই সাইডে বাইরের দিকে এগুলো হচ্ছে সব এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তাহলে ইন্টেরিয়র কোনগুলো? ইন্টেরিয়র অ্যাঙ্গেলস হচ্ছে অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 6। এই যে 3, 4, 5, 6, 3, 4, 5, 6 এই চারটা অ্যাঙ্গেল হচ্ছে ভিতরের অ্যাঙ্গেল, ঠিক আছে। এগুলো হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এরপর আমরা দেখব যে এই অ্যাঙ্গেলগুলোর মধ্যে রিলেশন কী। এই যে 8টা অ্যাঙ্গেল হয়েছে, এই 8টা অ্যাঙ্গেলের মধ্যে রিলেশন কী আমরা অলরেডি শিখেছি যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস কি? এরকম যদি দুটি লাইন ইন্টারসেক্ট করে তাহলে এই অপোজিট সাইডের যে দুটি অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলগুলি বলা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। আবার এই উপরের অ্যাঙ্গেলটা আর এই নিচের অ্যাঙ্গেলটা, এই দুটি হচ্ছে ভার্টিক্যালি অপোজিট। তেমনি এখানে 2 এর অপোজিট হচ্ছে 4, 2 আর 4 হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। 1, 3 ভার্টিক্যালি অপোজিট, 5, 7 ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, 6, 8 ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। এটা আমরা আগের ক্লাসে শিখেছি। ওই ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস ছাড়াও আরও কিছু আছে, যেমন হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেলস। করেসপন্ডিং অ্যাঙ্গেলস কোনগুলো? যে সমস্ত অ্যাঙ্গেলগুলোর পজিশানটা সেম সেগুলো হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেলস। পজিশান সেম বলতে এইখানে এই অ্যাঙ্গেল 1 আর এই অ্যাঙ্গেল 5, এই দুটো অ্যাঙ্গেলকে যদি দেখা যায়, অ্যাঙ্গেল 1টা আছে এই পজিশানে, মানে এম লাইন, আর এটা হচ্ছে তার ট্রান্সভার্সাল, এই দুটো লাইনের মাঝে। আবার যেটা অ্যাঙ্গেল 5 আছে সেটাও আছে এরকম, এটা হচ্ছে ট্রান্সভার্সাল, এটা এন লাইন। তাহলে কি দুটো লাইনের পজিশান কিন্তু সেম, দেখতে পাচ্ছি সেম পজিশান। তাহলে 1 আর এই 5, 1টা আছে এইরকম জায়গায় আর 5টা আছে এরকম জায়গায়। তাহলে করেসপন্ডিং অ্যাঙ্গেলস কী হলো? 1, অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 5, এই দুটো হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেলস। আবার যেমন 2 এর করেসপন্ডিং অ্যাঙ্গেলস হবে 6, এই অ্যাঙ্গেল 2 তার করেসপন্ডিং অ্যাঙ্গেলস হবে 6, কারণ এই দুটো সেম পজিশানে আছে। একটা আছে এরকমভাবে, এটা অ্যাঙ্গেল 2, আর যেটা অ্যাঙ্গেল 6 সেটাও আছে সেম পজিশানে। তাহলে এইগুলো হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেলস। আবার অ্যাঙ্গেল 3 যেটা আছে, অ্যাঙ্গেল 3টা আছে এইভাবে এরকম একটা জায়গায়, আবার অ্যাঙ্গেল 7 সেটাও আছে এরকম জায়গায়। তার মানে কি এগুলো পজিশান সেম পজিশান। আবার অ্যাঙ্গেল 4টা আছে এইভাবে অ্যাঙ্গেল 4, আর যেটা অ্যাঙ্গেল 8 সেটাও আছে এরকম অ্যাঙ্গেল 8। তার মানে কি এই 1, 5 এটা হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেলস, অ্যাঙ্গেল 1, 5। আবার হচ্ছে অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 6, এই দুটো হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেলস। অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 7 এগুলো হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। আবার অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 8 এগুলো হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল, ঠিক আছে। এরপর হচ্ছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আমরা আগে দেখলাম যে 3, 4, 5, 6 এই যে অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, 3, 4, 5, 6 যেগুলো ভিতরে আছে। তো এদের মধ্যে অল্টারনেট বলছে কেন? অল্টারনেট মানে একটা বাদ দিয়ে আর একটা, সেটা হচ্ছে অল্টারনেট, ঠিক আছে। এখন এই অ্যাঙ্গেলগুলোকে যদি আমরা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্ট করি তাহলে কি দেখব? 3, তারপর 4, 5, 6 এই চারটা হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এর মধ্যে 3 অ্যাঙ্গেলসের পরের অ্যাঙ্গেলটা হচ্ছে 4, তারপর হচ্ছে 5। তাহলে 3 এর অল্টারনেট কোনটা হচ্ছে? 5 হচ্ছে, কারণ 3 এর পর নেক্সট হচ্ছে 4, তাহলে একটা বাদ দিয়ে আর একটা ধরলে 5, 3, 4 বাদ দিয়ে 5, তাহলে 3 এর অল্টারনেট অ্যাঙ্গেল হচ্ছে 5। আবার 4 এর পর 5, 6,
মানে 4-এর পর 5 বাদ দিলে 6 আসে, মানে 4 আর 6 হচ্ছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। ঠিক আছে, এগুলো সব ইন্টেরিয়র, তার জন্য একটা বাদ দিয়ে একটা যদি হয় অল্টারনেট ইন্টেরিয়র। আর যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্ট করি সেম হবে 4, তারপরে অ্যাঙ্গেল 3, তারপর অ্যাঙ্গেল 6, তাহলে 3 বাদ দিলে 6, তাহলে 4 আর 6 হচ্ছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। ঠিক আছে, তাহলে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস যেগুলো হবে তাদের পজিশনটা হবে অনেকটা জেডের মতো, জেড এরকম পজিশন হবে, এরকম অনেকটা। একটা যদি অ্যাঙ্গেল এখানে থাকে আর একটা অ্যাঙ্গেল থাকবে এরকম, অনেকটা জেড আকৃতির মতো। যেমন কি এখানে 3 আছে, তার অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল আছে 5, মানে এটা যদি জেড ধরা হয় একটা অ্যাঙ্গেলে 3 আর একটা অ্যাঙ্গেলে 5। ঠিক আছে, তাহলে এখানে 3 আর 5 এগুলো হচ্ছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। আবার অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 6 এগুলো হচ্ছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। এরপর দেখব অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেলস। অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেলস, এই যে অ্যাঙ্গেল 1, 2, 7, 8, 1, 2, 7, 8 এই 4টা অ্যাঙ্গেল ছিল এক্সটেরিয়র অ্যাঙ্গেলস। তো এগুলোর মধ্যে যদি অল্টারনেট ধরি, অ্যাঙ্গেল 1, তারপর নেক্সট অ্যাঙ্গেল হচ্ছে 2, তারপর নেক্সট 7, মানে কি যদি 2কে বাদ দিই তাহলে হবে 1-এর অল্টারনেট হবে 7, মানে 1-এর পর 2 বাদ দিলে তারপর হয় 7, তাহলে 1-এর অল্টারনেট 7। বা যদি এই দিকে করি কাউন্ট, তাহলে 1-এর পর আসে 8, 8-এর পর 7। এখন কিন্তু আমরা ভিতরের যে অ্যাঙ্গেলগুলো সেগুলোকে কাউন্ট করব না, শুধু যেগুলো এক্সটেরিয়র অ্যাঙ্গেলস 1, 2, 7, 8 এই 4টা অ্যাঙ্গেল হচ্ছে এক্সটেরিয়র, তাহলে এদের মধ্যে শুধু কাউন্টিং হবে 1-এর পর 8, 8-এর পর 7, তাহলে 1-এর অল্টারনেট হচ্ছে 7, 2-এর অল্টারনেট হচ্ছে 8। ঠিক আছে, তাহলে সেম অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেলস 1-এর হচ্ছে 7, 1-এর পর 2কে বাদ দিলে তারপর হচ্ছে 7, তাহলে অল্টারনেট হচ্ছে 7, 1-এর অল্টারনেট অ্যাঙ্গেল 7। আবার 2 তার অল্টারনেট অ্যাঙ্গেল হবে অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেল 8। এরপর দেখব ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড অফ ট্রান্সভার্সেল। এখানে ইন্টেরিয়র অ্যাঙ্গেল আমরা দেখেছি 3, 4, 5, 6 4টা ইন্টেরিয়র অ্যাঙ্গেলস দেখেছি। এর মধ্যে এল যে লাইনটা, এল লাইনটা এটা হচ্ছে ট্রান্সভার্সেল। তো এর একটা সাইডে কি আছে 3, 6 আছে, আর একটা সাইডে আছে 4, 5। তো এল লাইনের একটা সাইডে 3, 6 এই দুটো ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তাহলে 3, 6 এই যে দুটো ইন্টেরিয়র অ্যাঙ্গেল এগুলো হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড অফ ট্রান্সভার্সেল। আবার 4, 5 এই দুটো হচ্ছে আরেকটা সাইডে আছে, তাহলে 4, 5 হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অন দ্য রাইট সাইড অফ ট্রান্সভার্সেল। ঠিক আছে, তাহলে এখানে অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 6, আবার অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 5। এই অ্যাঙ্গেল 3, 6 এরা সেম সাইডে আছে এল লাইনের লেফট সাইডে, আর 4, 5 আছে রাইট সাইডে। এখন এই যে অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলগুলোকে অনেক সময় কনজিকিউটিভ ইন্টেরিয়র বলা হয়, কনজিকিউটিভ ইন্টেরিয়র। অথবা অ্যালাইড অ্যাঙ্গেলস বলা হয়। অ্যালাইড অ্যাঙ্গেল, আবার অনেক সময় কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলও বলা হয়। কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে ইন্টেরিয়র অ্যাঙ্গেলস কিন্তু একই সাইডে আছে, সেই জন্য কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড অফ ট্রান্সভার্সেল, এই যে অ্যাঙ্গেলগুলোকে অনেক সময় কনজিকিউটিভ ইন্টেরিয়র বলা হয়, অনেক সময় অ্যালাইড অ্যাঙ্গেলস বলা হয়, বা কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলসও বলা হয়। তবে এখানে একটা জিনিস আছে, আমরা দেখলাম যে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আর অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেলস। তো কোথাও যদি অল্টারনেট অ্যাঙ্গেলস বলা থাকে, শুধু অল্টারনেট অ্যাঙ্গেলস, তখন কিন্তু দেখতে হবে যে কোন অ্যাঙ্গেলটা বলা আছে। যদি বলে অ্যাঙ্গেল 2 এর অল্টারনেট অ্যাঙ্গেল কোনটা, তো 2 তো নিজেই একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, তখন কিন্তু সেটা হয়ে যাবে অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেল। 2 এর অল্টারনেট অ্যাঙ্গেল হবে 8, মানে সেটা অল্টারনেট এক্সটেরিয়র হবে। আর যদি বলে অ্যাঙ্গেল 3 এর অল্টারনেট অ্যাঙ্গেল কোনটা, তো 3 তো নিজেই একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল, সেই জন্যে তখন অল্টারনেট মানে হবে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। 3 এর অল্টারনেট অ্যাঙ্গেল 5, 6 এর অল্টারনেট অ্যাঙ্গেল 4। বোঝা গেছে? যদি ইন্টেরিয়র অ্যাঙ্গেল বা এক্সটেরিয়র না বলে দেয়, শুধু অল্টারনেট অ্যাঙ্গেল বলে, তাহলে কার অল্টারনেট অ্যাঙ্গেল বলছে সেটা দেখতে হবে। যদি সেটা ইন্টেরিয়র হয়
তাহলে সেটা অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, আর যদি অ্যাঙ্গেলটা এক্সটেরিয়র থাকে তাহলে অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেল হবে। এখন দেখব যে কোনো একটা ট্রান্সভার্সাল যদি দুটো প্যারালাল লাইনকে ইন্টারসেক্ট করে তখন এই অ্যাঙ্গেলগুলোর মধ্যে রিলেশন কেমন হয়। ঠিক আছে, ধরে নিলাম যে এই একটা লাইন এম আর একটা লাইন হচ্ছে এন, এই দুটো লাইন প্যারালাল, এটা এন লাইন, এবং একে এন লাইন ইন্টারসেক্ট করেছে, দুটো লাইনকে ইন্টারসেক্ট করেছে, এটা এল লাইন। তাহলে এল হচ্ছে এখানে এম আর এনের ট্রান্সভার্সাল। ঠিক আছে, তাহলে এখানেও সেম 4টা করে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 4, এখানে অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 6, 7, 8, এখানেও মোট 8টা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এখন আমরা আগে দেখব যে করেসপন্ডিং অ্যাঙ্গেলস, এই করেসপন্ডিং অ্যাঙ্গেলসগুলোর মধ্যে রিলেশন কী। যদি দুটো প্যারালাল লাইনকে একটা ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট করে তখন করেসপন্ডিং অ্যাঙ্গেলসগুলোর মধ্যে রিলেশন কী হয়। ঠিক আছে, তাহলে এখানে করেসপন্ডিং অ্যাঙ্গেলস কোনগুলো হবে, 1 এর করেসপন্ডিং অ্যাঙ্গেলস 5, আবার 2 এর করেসপন্ডিং অ্যাঙ্গেলস 6। করেসপন্ডিং মানে কি বলেছি, যাদের পজিশনটা সেম, তাহলে 2 আর 6, 3 এর 3 আর 7, 4 আর 8, এগুলো হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেলস। তো এইখানে একটা জিনিস, এখানে ফিগারটা দেখে বোঝা যাচ্ছে মোটামুটি যে এই অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 5 এই দুটোই কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল, 1 আর 5 দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল। আবার উল্টো দিকে 2, 6 এই দুটো কিন্তু অবটিউস অ্যাঙ্গেল। এখানে 8টা মোট অ্যাঙ্গেলের মধ্যে 2 রকমের অ্যাঙ্গেল আছে, এই 1, 3, 5, 7 এই 4টা কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল, আবার 2, 4, 6, 8 এই 4টা হচ্ছে আবার অবটিউস অ্যাঙ্গেল। তো এখানে কিন্তু যে মোট 8টি অ্যাঙ্গেল তৈরি হয়েছে এই অ্যাঙ্গেলের কিন্তু ভ্যালু দুটোই আছে, 2 রকমের একটা অ্যাঙ্গেল আছে, একটা যদি হয় এক্স ডিগ্রি আর একটা আছে ওয়াই ডিগ্রি, এখানে আর কোনো অ্যাঙ্গেল নেই। ঠিক আছে, এই যে 8টা অ্যাঙ্গেল আছে এর মধ্যে 4টা আছে এক্স ডিগ্রি আর 4টা ওয়াই ডিগ্রি, এটা আগে বুঝে নিতে হবে। এই রিলেশনগুলো বোঝার আগে যেটা কমন জিনিস এটা আগে বুঝে নিতে হবে যে এই 8টা অ্যাঙ্গেলের মধ্যে মাত্র দুটো ভ্যালু আছে, অ্যাঙ্গেলের দুটো ভ্যালু আছে, একটা এক্স ডিগ্রি একটা ওয়াই ডিগ্রি। তো যদি এক্স ডিগ্রিটাকে অ্যাকিউট ধরে নিই, অ্যাকিউটটা এরকম অ্যাকিউট অ্যাঙ্গেলটা, আর ওয়াইটা যদি এরকম অবটিউস অ্যাঙ্গেলটা হয়, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 4টা অ্যাকিউট অ্যাঙ্গেল কোনটা আছে, ওয়ান অ্যাঙ্গেলটা অ্যাকিউট অ্যাঙ্গেল আছে, ছোটো অ্যাঙ্গেল, তার অপোজিট অ্যাঙ্গেল আছে 3। ঠিক আছে, আবার এই 1-এর করেসপন্ডিং অ্যাঙ্গেলস হচ্ছে 5, সেটাও অ্যাকিউট, আবার 5-এর অপোজিট অ্যাঙ্গেল আছে 7। তাহলে এই 4টা 1, 3, 5, 7 এই 4টা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, মানে এই 4টা হচ্ছে এক্স, আর বাকি 4টা 2, 4, 6, 8 এই 4টা অবটিউস অ্যাঙ্গেল, ধরে নিলাম এটা ওয়াই। ঠিক আছে, তার মানে বুঝে গেলাম যে এই 8টা অ্যাঙ্গেলের মধ্যে দুটোই ভ্যালু আছে, একটা এক্স ডিগ্রি একটা ওয়াই ডিগ্রি। তো যে কোনো 4টা অ্যাকিউট অ্যাঙ্গেল আর বাকি 4টা অবটিউস অ্যাঙ্গেল। এখন আমরা দেখব অ্যাক্সিওম 3। আমরা আগে অ্যাক্সিওম 1, অ্যাক্সিওম 2 শিখেছি। অ্যাক্সিওম 3 কী বলছে, ইফ এ ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট টু প্যারালাল লাইন্স দেন ইচ পেয়ার অফ করেসপন্ডিং অ্যাঙ্গেলস ইজ ইকুয়াল। মানে কি, যদি একটা ট্রান্সভার্সাল দুটো প্যারালাল লাইনকে ইন্টারসেক্ট করে তাহলে প্রত্যেক জোড়া করেসপন্ডিং অ্যাঙ্গেলস তারা হচ্ছে ইকুয়াল। তাহলে স্টেটমেন্টটা লিখে নিই, ইফ এ ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট টু প্যারালাল লাইন্স দেন ইচ পেয়ার অফ করেসপন্ডিং অ্যাঙ্গেলস ইজ ইকুয়াল। মানে এখানে বলেছে যে যদি একটা ট্রান্সভার্সাল এই দুটো প্যারালাল লাইনকে ইন্টারসেক্ট করে তাহলে এখানে যতগুলো করেসপন্ডিং অ্যাঙ্গেলস আছে ওই প্রত্যেকটা করেসপন্ডিং অ্যাঙ্গেলসের যে জোড়া সেগুলো ইকুয়াল হবে। যেমন কি 1-এর করেসপন্ডিং 5, তাহলে 1 আর 5 ইকুয়াল হবে। এখানে কি বলেছে, অ্যাঙ্গেল 1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 5 হবে। আবার অ্যাঙ্গেল 2 এর করেসপন্ডিং অ্যাঙ্গেল 6, তাহলে অ্যাঙ্গেল 2 যা হবে অ্যাঙ্গেল 6 ইকুয়াল হবে। ঠিক আছে, অ্যাঙ্গেল 3 এর করেসপন্ডিং হচ্ছে অ্যাঙ্গেল 7, তাহলে 3 আর 7 ইকুয়াল হবে। আবার 4 আর 8 করেসপন্ডিং অ্যাঙ্গেলস, তাহলে অ্যাঙ্গেল 4 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 8।
এটাই বলেছে অ্যাক্সিওম 3-তে, যে করসপন্ডিং অ্যাঙ্গেলসগুলো ইকুয়াল। আমরা আগেও দেখেছি যে প্রত্যেকটা অ্যাক্সিওমের একটা অপোজিট অ্যাক্সিওম আছে, মানে উল্টোভাবে বলছে, অ্যাক্সিওমটা একই কিন্তু সেটাকে উল্টোভাবে বলছে, ঠিক আছে। সেটা হচ্ছে এখানে অ্যাক্সিওম 4। অ্যাক্সিওম 4-এ কী বলছে, যদি করসপন্ডিং অ্যাঙ্গেলসগুলো ইকুয়াল হয় তাহলে এই লাইন দুটো প্যারালাল হবে, এম আর এন এই লাইন দুটো প্যারালাল হবে। অ্যাক্সিওম 4 বলছে ইফ এ ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট টু লাইন্স সাচ দ্যাট এ পেয়ার অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস ইজ ইকুয়াল দেন দ্য টু লাইন্স আর প্যারালাল টু ইচ আদার। মানে একটা লাইন বা একটা ট্রান্সভার্সাল লাইন যদি আরও দুটো লাইনকে এমনভাবে ইন্টারসেক্ট করে যে করসপন্ডিং অ্যাঙ্গেলসগুলো সমান হয়, বা যে কোনো একটা করসপন্ডিং অ্যাঙ্গেলসের পেয়ার ইকুয়াল হয়, তাহলে ওই লাইন দুটো প্যারালাল হবে। সেম এই অ্যাক্সিওম 3 সেটাকেই উল্টোভাবে বলছে অ্যাক্সিওম 4-এ, যে ইফ এ ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট টু লাইন্স সাচ দ্যাট এ পেয়ার অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস, মানে এক জোড়া করসপন্ডিং অ্যাঙ্গেলস যদি ইকুয়াল হয়, এখানে কিন্তু সবগুলো করসপন্ডিং অ্যাঙ্গেলস বা প্রত্যেক জোড়া করসপন্ডিং অ্যাঙ্গেলস ইকুয়াল এটা কিন্তু বলেনি, এখানে বলেছে এ পেয়ার অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস, মানে যে কোনো একটা করসপন্ডিং অ্যাঙ্গেলসের পেয়ার, এই 1 = 5 যদি হয়, কিংবা 3 = 7, যে কোনো একটা বলেছে যদি এক জোড়া করসপন্ডিং অ্যাঙ্গেলস ইকুয়াল হয়ে যায় তাহলেই এই লাইন দুটো প্যারালাল হবে। এখানে কিন্তু প্রত্যেকটা বলেনি, কারণ কি, এর কারণ হচ্ছে একটাই, যে কোনো এক জোড়া করসপন্ডিং অ্যাঙ্গেলস যদি ইকুয়াল হয়ে যায় তাহলে প্রত্যেক জোড়াই কিন্তু ইকুয়াল হবে। এমন নয় যে 1 আর 5 ইকুয়াল হলো, এই 1 আর 5 ইকুয়াল হবে অথচ 3, 7 ইকুয়াল হবে না, 2 আর 6 ইকুয়াল হবে না, এরকম কিন্তু নয়। সিস্টেমটাই এরকম যে এক জোড়া করসপন্ডিং অ্যাঙ্গেলস যদি ইকুয়াল হয়ে যায় তাহলে প্রত্যেক জোড়ায় করসপন্ডিং অ্যাঙ্গেলসই ইকুয়াল হবে। সেই জন্য এখানে একটাই বলেছে যে মানে এ পেয়ার অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস ইজ ইকুয়াল দেন দ্য টু লাইন্স আর প্যারালাল টু ইচ আদার। ক্লিয়ার হয়েছে অ্যাক্সিওম 1, এই অ্যাক্সিওম 3 আর অ্যাক্সিওম 4। এই অ্যাক্সিওম 3 আর অ্যাক্সিওম 4 এই দুটোকে বলা হয় করসপন্ডিং অ্যাঙ্গেলস অ্যাক্সিওম। এই দুটোকে একসঙ্গে কী বলা হচ্ছে, এই দুটো হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেলস অ্যাক্সিওম, মানে করসপন্ডিং অ্যাঙ্গেল দুটো সমান হবে যদি দুটো লাইন প্যারালাল হয়, কিংবা লাইন দুটো প্যারালাল হলে করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে। এখন এই অ্যাক্সিওম 3 আর অ্যাক্সিওম 4 এই অ্যাক্সিওমগুলোকে ইউজ করে কিছু থিওরিম আমরা দেখব। ধরা যাক AB আর CD এই দুটো প্যারালাল লাইন, আর এখানে PS হচ্ছে এদের ট্রান্সভার্সাল। কী ধরলাম, AB আর CD এরা হচ্ছে পরস্পর প্যারালাল, আর PS এই লাইনটা হচ্ছে এই AB আর CDর ট্রান্সভার্সাল। এখন এটা P পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, এটা P নয়, এটা Q পয়েন্টে, আর এখানে R পয়েন্ট, Q আর এই দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, ঠিক আছে। এবং তার ফলে এখানে মোট 8টা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এখন আমরা দেখব, এটা হচ্ছে আমাদের থিওরিম। এখানে 1ই ধরলাম এটা, ঠিক আছে। এখানে একটা নতুন থিওরিম হচ্ছে। তো এই অ্যাক্সিওমকে ইউজ করে আমরা এখানে থিওরিমকে প্রুভ করছি। এই থিওরিমটা আগে লিখে নিই। ইফ এ ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট টু প্যারালাল লাইন্স, মানে এখানে PS একটা ট্রান্সভার্সাল, এটা যদি AB আর CD এই দুটো প্যারালাল লাইনকে ইন্টারসেক্ট করে, দেন ইচ পেয়ার অফ অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস ইজ ইকুয়াল। কী বলছে তাহলে, ইচ পেয়ার অফ অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস কী বলেছিলাম, যে অল্টারনেট অ্যাঙ্গেলস যেগুলো ইন্টেরিয়র অ্যাঙ্গেলসের মধ্যে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা এইটা, এর অল্টারনেট ইন্টেরিয়র কোনটা হবে, এইটা। এই যে বলেছিলাম জেডের মধ্যে যে দুটো অ্যাঙ্গেল থাকবে সেগুলো হচ্ছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলের অল্টারনেট ইন্টেরিয়র এই অ্যাঙ্গেলটা, অথবা যদি এইটা বলি তার অল্টারনেট ইন্টেরিয়র হবে এই পাশেরটা, ঠিক আছে। তাহলে বলছে কি, ইচ পেয়ার অফ অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস ইজ ইকুয়াল। প্রুভ করতে হবে যে অ্যাঙ্গেল AQR
এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু কিউআরডি, কিউআরডি এটা প্রুভ করতে হবে। আরেকটা বি কিউআর, এই পাশের যে অ্যাঙ্গেলটা, এই পাশের যে অ্যাঙ্গেলটা বি কিউআর ইকুয়ালস টু এই পাশের অ্যাঙ্গেলটা, এটা কি ইকুয়ালস টু কিউআরসি, কিউআরসি। ঠিক আছে, এ দুটো প্রুভ করতে হবে। অ্যাক্সিওম 3 কি বলেছে? ইফ এ ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট টু প্যারালাল লাইন্স দেন ইচ পেয়ার অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস ইজ ইকুয়াল। অ্যাকর্ডিং টু অ্যাক্সিওম 1, সরি এখানে অ্যাক্সিওম 3 বলেছি, এটা অ্যাকর্ডিং টু অ্যাক্সিওম 3, অ্যাক্সিওম 3 অনুযায়ী করসপন্ডিং অ্যাঙ্গেলস ইকুয়াল। ঠিক আছে, তাহলে করসপন্ডিং অ্যাঙ্গেলস কোনটা হবে? এই যে সি, এই কিউআরসি, এই যে অ্যাঙ্গেলটা, এর করসপন্ডিং অ্যাঙ্গেল কোনটা হবে? পি কিউ এ। ঠিক আছে, পি কিউ এ এই অ্যাঙ্গেল, আর হচ্ছে কিউ আর সি এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল অ্যাকর্ডিং টু অ্যাক্সিওম 3। এইটা হচ্ছে অ্যাক্সিওম 3তে বলেছে করসপন্ডিং অ্যাঙ্গেলসগুলি ইকুয়াল। তাহলে ওই অ্যাক্সিওম 3 অনুযায়ী আমরা দুটো করসপন্ডিং অ্যাঙ্গেলসকে ইকুয়াল বললাম। পি কিউ এ এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল, এটাকে ধরলাম 1 নম্বর স্টেটমেন্ট। আরেকটা জিনিস আমরা জানি যে এখানে পি কিউ এ আর বি কিউ আর এই দুটো ইকুয়াল। পি কিউ এ ইকুয়ালস টু বি কিউ আর, বি কিউ আর। কেন? পি কিউ এ আর বি কিউ আর মানে পি কিউ এ মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো ইকুয়াল। কারণ কি? এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, আমরা আগে শিখেছি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তাহলে এই যে স্টেটমেন্ট, এই যেটা লিখলাম এটা হচ্ছে আমার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, সেই জন্য ইকুয়াল। তাহলে এখান থেকে কি দেখছি যে পি কিউ এ ইকুয়ালস টু কিউ আর সি, আবার পি কিউ এ ইকুয়ালস টু বি কিউ আর। তাহলে এই দুটোকে যদি একসাথে করি এইটা লেখা যাবে যে কিউ আর সি ইকুয়ালস টু বি কিউ আর, বি কিউ আর। তাহলে এই যে কিউ আর সি ইকুয়ালস টু বি কিউ আর, এইটা আমার প্রুফ হয়ে গেল। ঠিক আছে, সেম একইভাবে এ কিউ আর আর কিউ আর ডি এই দুটোকেও প্রুফ করা যায়। কীভাবে হবে সেটা? এই অ্যাকর্ডিং টু অ্যাক্সিওম 3 আমরা জানছি যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, কারণ এই দুটো করসপন্ডিং অ্যাঙ্গেল পি কিউ বি আর কিউ আর ডি, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। ঠিক আছে, আবার এই অ্যাঙ্গেলটার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তাহলে এই দুটো ইকুয়াল। তাহলে এই দুটো যদি ইকুয়াল হয়, আবার এই দুটো ইকুয়াল হয়, তার মানে এইটা এটা ইকুয়াল। তো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল মানে কি? সেটা হচ্ছে এ কিউ আর আর হচ্ছে কিউ আর ডি, এটা প্রুফ হয়ে যাবে সেমভাবে, সেজন্য আর করছি না এটা। এরপর হচ্ছে থিওরিম 2। আগে স্টেটমেন্টটা লিখে নিই। ইফ এ ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট টু লাইন্স সাচ দ্যাট a pair of alternate interior angles is equal, then the two lines are parallel to each other. এখানে বলছে যে যদি এক জোড়া অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস ইকুয়াল হয়, মানে এখানে এর উল্টোটা বলছে, এই থিওরিম 1-এর উল্টোটা হচ্ছে থিওরিম 2। বলছে যদি এটা হয় যে এ কিউ আর ইকুয়ালস টু কিউ আর ডি অথবা বি কিউ আর ইকুয়ালস টু কিউ আর সি, তাহলে এ বি আর সি ডি এই দুটো প্যারালাল হবে। মানে আমাকে এখানে প্রুভ করতে হবে যে এ বি প্যারালাল সিডি। ঠিক আছে, এখানে আমার দেওয়া আছে কোনটা? এ কিউ আর ইকুয়ালস টু কিউ আর ডি, এ কিউ আর ইকুয়ালস টু কিউ আর ডি, এটা হচ্ছে গিভেন, অথবা এইটা গিভেন, আমি ধরলাম এটাই গিভেন। ইফ এ ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট টু লাইন্স সাচ দ্যাট এ পেয়ার অফ অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস ইজ ইকুয়াল, এ পেয়ার অফ অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, তাহলে এখানে এ কিউ আর আর কিউ আর ডি এইগুলো হচ্ছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে এই অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, আমি ধরে নিলাম ইকুয়াল, তাহলে প্রুভ করতে বলে যে এ বি প্যারালাল টু সিডি। এ কিউ আর ইকুয়ালস টু কিউ আর ডি এটা বলা আছে,
এখন আমরা কি জানি যে এ কিউ আর ইকুয়ালস টু পি কিউ বি, এ কিউ আর ইকুয়ালস টু পি কিউ বি, এ কিউ আর ইকুয়ালস টু পি কিউ বি। কারণ কি? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, ঠিক? এই দুটো অ্যাঙ্গেলস ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তাহলে আমরা বলতে পারি এই অ্যাঙ্গেল ইকুয়ালস টু এই অ্যাঙ্গেল, মানে কিউ আর ডি ইকুয়ালস টু পি কিউ বি। কিউ আর ডি মানে কোনটা? কিউ আর ডি, এইটা ইকুয়ালস টু পি কিউ বি, পি কিউ বি। এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, আর এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল মানে কি? এই দুটো হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেলস, এই দুটো হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেলস, ঠিক আছে? তাহলে একই অ্যাকর্ডিং টু অ্যাক্সিওম 4 যদি করসপন্ডিং অ্যাঙ্গেলস ইকুয়াল হয় তাহলে কি বলা যায়? লাইন দুটো প্যারালাল, এ বি প্যারালাল সিডি, ঠিক আছে? এখানে প্রুফগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এখানে এই থিওরিমগুলো বা অ্যাক্সিওমগুলো ভালো করে বুঝতে হবে। যে প্যারালাল দুটো লাইনকে যদি একটা ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট করে তাহলে এই যে যেটা আমি আগে বলেছিলাম যে দুই ধরনের অ্যাঙ্গেল তৈরি হয়, একটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, একটা অবটিউস অ্যাঙ্গেল। তো চারটা অ্যাঙ্গেল হবে অ্যাকিউট আর চারটা অ্যাঙ্গেল হবে অবটিউস, ঠিক আছে? তো এখানে এই যে অ্যাকিউট অ্যাঙ্গেল 1, 3, 5, 7 এই চারটা সেম হবে, সেম ভ্যালু। যদি এক্সই হয় তাহলে এই চারটা এক্স, তাহলে এরপর আমি একে যা খুশি বলি না যে 1-এর সাথে 5 ইকুয়াল হবে, মানে করেসপন্ডিং অ্যাঙ্গেলস ইকুয়ালস হবে, কিংবা 3, 5 ইকুয়াল হবে, কারণ 3, 5 হচ্ছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, বা 5, 7 ইকুয়াল হবে কারণ 5, 7 হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তো এইখান থেকে আমরা বিভিন্ন অ্যাক্সিওম বা বিভিন্ন থিওরিম এখানে লিখতেই পারি। মেন জিনিস হচ্ছে এইটা। এরপর আমরা দেখব থিওরিম 3 অ্যান্ড থিওরিম 4। থিওরিম 3-তে কী বলছে? ইফ এ ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট টু প্যারালাল লাইন্স দেন ইচ পেয়ার অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড অফ দ্য ট্রান্সভার্সাল ইজ সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারি মানে কি? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস কোনগুলো? যে দুটো অ্যাঙ্গেলসের সাম 180 ডিগ্রি সেগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি, ঠিক আছে? তাহলে এখানে থিওরিমটাতে কী বলছে? ইফ এ ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট টু প্যারালাল লাইন্স, এখানে ধরলাম দুটো, এখানে এম আর এন এই দুটো হচ্ছে প্যারালাল লাইন্স এবং এদের ট্রান্সভার্সাল একটা লাইন এল, ঠিক আছে? তো এখানে থিওরিমে কি বলছে? ইফ এ ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট টু প্যারালাল লাইন্স দেন ইচ পেয়ার অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড। ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড মানে এখানে যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল আছে চারটা আছে, ইন্টেরিয়র অ্যাঙ্গেল 1, 2, 3, 4, এই ভিতরের যে চারটা অ্যাঙ্গেল এগুলো হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তো এই ইন্টেরিয়র অ্যাঙ্গেল অন দ্য সেম সাইড মানে, সেম সাইড মানে একই দিকে। কার একই দিকে? না, যেটা ট্রান্সভার্সাল তার একই সাইডে, মানে এই যে দুটো, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড অফ ট্রান্সভার্সাল, অথবা এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল এই দুটো হচ্ছে সেম সাইডে, হয় লেফট সাইড নাহলে রাইট সাইড, বা যে কোনো একই দিকে হবে। তাহলে কি বলেছে? এই যে দুটো অ্যাঙ্গেল এই দুটো হচ্ছে সাপ্লিমেন্টারি। কখন সাপ্লিমেন্টারি? যদি একটা ট্রান্সভার্সাল দুটো প্যারালাল লাইনকে ইন্টারসেক্ট করে, এই এম আর এন প্যারালাল যদি হয় আর এল যদি তাদের ট্রান্সভার্সাল হয়, তাহলে এই যে অ্যাঙ্গেল দুটো এগুলো কি অ্যাঙ্গেল? না, ইন্টেরিয়র অ্যাঙ্গেল অন দ্য সেম সাইড অফ ট্রান্সভার্সাল। তা এদের সাম হবে সাপ্লিমেন্টারি, ঠিক আছে? মানে এদের সাম হবে 180 ডিগ্রি, অর্থাৎ এরা সাপ্লিমেন্টারি, ঠিক আছে? থিওরিম 4-এ কী বলছে? এটাই বলছে উল্টোভাবে, যে যদি এই ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড অফ দ্য ট্রান্সভার্সাল, এই ইন্টেরিয়র অ্যাঙ্গেলসের সাম যদি 180 হয় তাহলে এই লাইন দুটো হবে প্যারালাল। উল্টোভাবে মানে একই জিনিসকে উল্টোভাবে বলছে। ইফ এ ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট টু লাইন্স, যদি একটা ট্রান্সভার্সাল দুটো লাইনকে এমনভাবে ইন্টারসেক্ট করে সাচ দ্যাট এ পেয়ার অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড, মানে এক জোড়া ইন্টেরিয়র অ্যাঙ্গেল অন দ্য সেম সাইড মানে একই দিকে অফ দ্য ট্রান্সভার্সাল ইজ সাপ্লিমেন্টারি, মানে যদি এদের সাম 180 হয় দেন দ্য টু লাইন্স আর প্যারালাল।
এই অ্যাঙ্গেলটা যদি হয় 1, এটা 2, এটা 3, এটা 4, এই 1, 2, 3, 4 এই চারটা অ্যাঙ্গেল হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এই ইন্টেরিয়র অ্যাঙ্গেলসের মধ্যে 1 আর 4, অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 4 এই দুটো কি ইন্টেরিয়র অ্যাঙ্গেল অন দ্য সেম সাইড অফ ট্রান্সভার্সাল, মানে একই সাইডে, এক সাইডে আছে। আবার অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 3 এরা আছে এই সাইডে, লেফট সাইডে। তাহলে এগুলো হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল অন দ্য সেম সাইড অফ ট্রান্সভার্সাল। তাহলে এদের সাম, এই 1 আর 4 এদের সাম 180, আর 2 আর 3 এদের সাম 180। কখন? যদি এম এন প্যারালাল হয়, যদি লাইন এম প্যারালাল লাইন লাইন এন। ঠিক আছে, তাহলে এই থিওরিম 1-এ কী বলছে যে যদি এম এন প্যারালাল হয় তাহলে 1 + 4, অ্যাঙ্গেল 1 + 4 = 180, অ্যাঙ্গেল 2 + অ্যাঙ্গেল 3 180। আর থিওরিম 4-এ কী বলছে, যদি 1 + 4 180 হয় তাহলে এম প্যারালাল এন, অথবা 2 + 3 যদি 180 হয় তাহলে এম প্যারালাল এন, একই ব্যাপার। এরপর আমরা আরেকটা থিওরিম দেখব, থিওরিম 5, লাইন্স প্যারালাল টু দ্য সেম লাইন। মানে কোনো একটা পার্টিকুলার লাইন তার সাথে প্যারালাল যদি আরও অনেকগুলো লাইন থাকে তাহলে তাদের রিলেশনটা কী, সেটা হচ্ছে এই থিওরিম 5-এ আছে। ঠিক আছে, তাহলে স্টেটমেন্টটা আগে লিখে নিই। থিওরিম 5-এর স্টেটমেন্ট কী বলছে, লাইন্স হুইচ আর প্যারালাল টু দ্য সেম লাইন আর প্যারালাল টু ইচ আদার। ঠিক আছে, এর মানে হচ্ছে এরকম একটা লাইন আছে, স্ট্রেট লাইন, এই লাইনটা ধরলাম এল লাইন। ঠিক আছে, এর সাথে যদি এম লাইনটা, এই একটা লাইন এম, এই এম হচ্ছে এলের সাথে প্যারালাল, এম প্যারালাল টু এল। ঠিক আছে, আর একটা লাইন টানলাম এন লাইন, এই এন লাইনটাও এল লাইনের সাথে প্যারালাল, এটা হচ্ছে এন লাইন। তাহলে এন লাইনটাও প্যারালাল টু এল। ঠিক আছে, তাহলে এখানে স্টেটমেন্ট কী বলছে, যে সমস্ত লাইনগুলো কোনো একটা পার্টিকুলার লাইনের সাথে প্যারালাল তারা নিজেরাও পরস্পর প্যারালাল। মানে এম লাইনটা এনের সাথে, এই এম লাইনটা এলের সাথে প্যারালাল, আবার এন লাইনটা এলের সাথে প্যারালাল, তার মানে এম আর এন এরা নিজেরাও পরস্পর প্যারালাল। এই যে এম প্যারালাল টু এল, আবার এন প্যারালাল টু এল, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এম প্যারালাল টু এন, মানে এম আর এন পরস্পর প্যারালাল। এটা আমরা এই থিওরিম 5 বলছে। তো এটা প্রুফ কীভাবে করব, তো এই থিওরিমটা প্রুফ করার জন্যে আমাদেরকে একটা অ্যাক্সিওমের সাহায্য নিতে হবে, সেটা হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেলস অ্যাক্সিওম। করসপন্ডিং অ্যাঙ্গেলস অ্যাক্সিওম থেকে আমরা কী শিখেছি, যে দুটো লাইনকে যদি একটা ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট করে এবং তাদের করসপন্ডিং অ্যাঙ্গেলসগুলো যদি ইকুয়াল হয় তাহলে লাইন দুটো পরস্পর প্যারালাল হবে। আবার উল্টোভাবে প্যারালাল লাইনকে যদি কোনো ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট করে তাহলে করসপন্ডিং অ্যাঙ্গেলসগুলো ইকুয়াল হবে। এটা ছিল আমার করসপন্ডিং অ্যাঙ্গেলস অ্যাক্সিওম। ঠিক আছে, তো সেই অ্যাক্সিওম এখানে ইউজ করব, অ্যাপ্লাই করব। তার জন্য আমাদেরকে একটা ট্রান্সভার্সাল ড্র করতে হবে। ঠিক আছে, ধরলাম এটা একটা টি, এটা লাইন টি। এখন একে ধরলাম এটা এম পয়েন্ট, এটা এন পয়েন্ট, ক্যাপিটাল এন, এটা ও পয়েন্ট, এম এন ও, এই তিনটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তাহলে আমাকে ফার্স্ট স্টেটমেন্ট কী বলছি, এম প্যারালাল টু এল। তাহলে এম আর এল যদি প্যারালাল হয় আর টি যদি ইন্টারসেক্ট হয় তাহলে অ্যাক্সিওম কী বলছে, যেটা করসপন্ডিং অ্যাঙ্গেলস অ্যাক্সিওম, সেই করসপন্ডিং অ্যাঙ্গেলস অ্যাক্সিওম বলছে এই করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু করসপন্ডিং অ্যাঙ্গেলস অ্যাক্সিওম যদি এম প্যারালাল টু এল হয় তাহলে এই করসপন্ডিং অ্যাঙ্গেলসগুলো ইকুয়াল হবে। কী হবে, টি এম এল, এই যে টি এম এল এই অ্যাঙ্গেল ইকুয়ালস টু হবে এম এন, এই ক্যাপিটাল এম স্মল এন, বা
আমি যদি এই অ্যাঙ্গেলগুলোকে এইভাবে দেবো না, এটা আমি এই অ্যাঙ্গেলগুলোর নাম দিয়ে দিলাম, এটা অ্যাঙ্গেল 1, এটা অ্যাঙ্গেল 2, ঠিক আছে। তাহলে আমার অ্যাঙ্গেল 1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 2, ঠিক আছে। এটা অ্যাকর্ডিং টু করসপন্ডিং অ্যাঙ্গেলস অ্যাক্সিওম, এটা আমার করসপন্ডিং অ্যাঙ্গেলস অ্যাক্সিওম বলছে যে যদি এম আর এল প্যারালাল হয় আর টি হয় তাদের ট্রান্সভার্সাল, তাহলে করসপন্ডিং অ্যাঙ্গেল দুটো ইকুয়াল। এটা হলো। আবার সেমভাবে অ্যাকর্ডিং টু করসপন্ডিং অ্যাঙ্গেলস অ্যাক্সিওম যদি এন প্যারালাল এল হয়, এই এনের সাথে যদি এল প্যারালাল হয় তখন এই অ্যাঙ্গেলটা ধরলাম অ্যাঙ্গেল 3, তাহলে এন আর এল প্যারালাল হলে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 3 হবে, কারণ এই দুটাও করসপন্ডিং অ্যাঙ্গেল তখন, ঠিক আছে। তাহলে এটা যদি আমার 1 নম্বর হয়, এটা নাম্বার 2, তাহলে নাম্বার 1 আর নাম্বার 2 এই যে দুটো ইকুয়েশন আছে এখান থেকে কি দেখছি যে অ্যাঙ্গেল 1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 2, আবার অ্যাঙ্গেল 1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 3, মানে অ্যাঙ্গেল 2 ইকুয়ালস টু 3, এখান থেকে বলা যায় অ্যাঙ্গেল 2 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 3। এখন অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 3 ইকুয়াল হলো। এখন যেটা কনভার্স অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস অ্যাক্সিওম, এই করসপন্ডিং অ্যাঙ্গেলস অ্যাক্সিওমের যে উল্টো যে অ্যাক্সিওমটা সেটা কি বলছে যে যদি দুটো করসপন্ডিং অ্যাঙ্গেলস ইকুয়াল হয় তাহলে লাইন দুটো পরস্পর প্যারালাল। তাহলে এটা হচ্ছে কনভার্স অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস axiom. If angle 2 equals to angle 3, এই angle 2 আর angle 3 যদি ইকুয়াল হয় মানে এরা করসপন্ডিং অ্যাঙ্গেল, তাহলে m প্যারালাল টু n, তাহলে m আর n এই লাইন দুটো পরস্পর প্যারালাল। একটা এরকম স্ট্রেট লাইন, এটা যদি l, এর সাথে আমি এই এল লাইনের সাথে যতগুলো প্যারালাল লাইন ড্র করব, এল এর সাথে এম একটা ড্র করলাম, এল এর সাথে প্যারালাল এম, এল এর সাথে প্যারালাল এন, এল এর সাথে প্যারালাল পি, এরকম যত লাইনই ড্র করি না কেন প্রত্যেকে যদি এল এর সাথে প্যারালাল হয় এরা নিজেরাও পরস্পর প্যারালাল, ঠিক আছে। এখানে একটা এক্সাম্পল দেখি। এই যে একটা ফিগার ড্র করা আছে, এই ফিগারে এই পি কিউ স্ট্রেট লাইন আর আর এস স্ট্রেট লাইন, এই দুটো স্ট্রেট লাইন হচ্ছে প্যারালাল বলা আছে এখানে, পি কিউ আর আর এস প্যারালাল। তারপর কী দেওয়া আছে, এম এক্স কিউ ইকুয়ালস টু 135 ডিগ্রি, এম এক্স কিউ এই অ্যাঙ্গেলটা 135, এম ওয়াই আর ইকুয়ালস টু 40 ডিগ্রি, এম ওয়াই আর মানে এই অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি। তাহলে ফাইন্ড এক্স এম ওয়াই এই মাঝখানের এই অ্যাঙ্গেলটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। এই যে মাঝের অ্যাঙ্গেলটা এক্স এম ওয়াই, এই অ্যাঙ্গেলটা ফাইন্ড করতে হলে বা কত হবে সেটা জানতে হলে ডাইরেক্ট এই ফিগার থেকে ডাইরেক্ট কিন্তু বোঝা যাচ্ছে না কত হবে। তাহলে আমাকে ফার্স্ট স্টেপ কী করতে হবে, এই এম পয়েন্টে একটা স্ট্রেট লাইন এমনভাবে ড্র করতে হবে যাতে সেই স্ট্রেট লাইনটা পি কিউ এই স্ট্রেট লাইনের সাথে প্যারালাল হয়ে যায়, ঠিক আছে। ধরলাম এই স্ট্রেট লাইনটা হচ্ছে এ বি, ঠিক আছে। তাহলে ফার্স্ট স্টেপ কী করলাম, ড্র এ বি প্যারালাল টু পি কিউ, ঠিক আছে। তাহলে এ বি লাইন পি কিউর সাথে প্যারালাল করে ড্র করলাম। এখন এ বি যেহেতু পি কিউর সাথে প্যারালাল, এ বি অবশ্যই আর এসের সাথে প্যারালাল, কারণ কি পি কিউ আর আর এস এরা নিজেরা পরস্পর প্যারালাল, ঠিক আছে। এখানে এ বি প্যারালাল পি কিউ, এ বি যদি পি কিউর সাথে প্যারালাল হয়, আবার এখানে বলা আছে কোশ্চেনের মধ্যে বলা আছে পি কিউ প্যারালাল আর এস, তার মানে আমরা কি বলতে পারি, এ বি প্যারালাল আর এস। তাহলে এই এ বি যে লাইনটা এটা পি কিউর সাথেও প্যারালাল আর এসের সাথেও প্যারালাল। এরপর আমাদের দেখা যাক এই যে অ্যাঙ্গেলটা যেটা আমাকে বের করতে দিয়েছে এক্স এম ওয়াই, এই পুরো অ্যাঙ্গেলটাকে
আমি দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এই অ্যাঙ্গেল আর একটা হচ্ছে এই অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে একটা অ্যাঙ্গেল কি এক্স এম বি, এক্স এম বি, এই অ্যাঙ্গেলটা যদি স্মল এক্স দিয়ে ডিনোট করি, আরেকটা অ্যাঙ্গেল কি বি এম ওয়াই, এই অ্যাঙ্গেলটা স্মল ওয়াই দিয়ে ডিনোট করলাম। তার মানে আমাকে যেটা বের করতে দিয়েছে এক্স এম ওয়াই অ্যাঙ্গেল, এক্স এম ওয়াই, এক্স এম ওয়াই, সেটা হচ্ছে এক্স স্মল এক্স অ্যাঙ্গেল প্লাস স্মল ওয়াই অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করলে পুরো অ্যাঙ্গেলটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাকে এখন এই যে দুটো স্ট্রেট লাইন পি কিউ আর এ বি, এই দুটো স্ট্রেট লাইন যদি হয় আর এক্স এম এটা যদি হয় তাদের ট্রান্সভার্সাল, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো কি হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল অন দ্য সেম সাইড অফ ট্রান্সভার্সাল। ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এই দুটো হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড অফ ট্রান্সভার্সাল, কারণ এখানে এক্স এমটা হচ্ছে ট্রান্সভার্সাল আর পি কিউ আর এ বি এই দুটো হচ্ছে প্যারালাল লাইন্স। তাহলে আমরা এইখানে যে থিওরেমটা দেখলাম, এই যে থিওরেম 3 থেকে, ইফ দ্য ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট টু প্যারালাল লাইন্স দেন ইচ পেয়ার অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড ইজ সাপ্লিমেন্টারি। তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি, তার মানে কি দেখছি, যদি এ বি আর পি কিউ এই দুটো স্ট্রেট লাইন প্যারালাল হয় আর এক্স এম হচ্ছে ট্রান্সভার্সাল, তাহলে একটা অ্যাঙ্গেল কি এম এক্স কিউ, একটা প্লাস এক্স এম বি, বা এই অ্যাঙ্গেলটাকে আমি স্মল এক্স দিয়ে লিখে দিচ্ছি এক্স এম বি, এইটা, এই দুটো কি সাপ্লিমেন্টারি মানে 180 ডিগ্রি। তার মানে স্মল এক্স এম এক্স কিউ এর ভ্যালু দেওয়া আছে 135, তাহলে 135 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এক্স ইকুয়ালস টু 180, তাহলে অ্যাঙ্গেল এক্স কত 180 মাইনাস 135 ইকুয়ালস টু 45 ডিগ্রি। তাহলে এই যে এক্স অ্যাঙ্গেলটা এটা বেরিয়ে গেল আমার 45 ডিগ্রি। এরপর এই স্মল ওয়াই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে, তাহলেই এর টোটাল অ্যাঙ্গেল বেরিয়ে যাবে। এখন স্মল ওয়াই অ্যাঙ্গেলটা কীভাবে বেরোবে, স্মল ওয়াই অ্যাঙ্গেল বের করতে হলে আমাদেরকে এই এবি আর আর এস এই দুটো লাইন পরস্পর প্যারালাল, এবি প্যারালাল আর এস, আর এম ওয়াই এই লাইনটা হচ্ছে ট্রান্সভার্সাল, তাহলে আর ওয়াই এম এই যে অ্যাঙ্গেলটা আর ওয়াই এম বি মানে এই অ্যাঙ্গেলটা, এই দুটো কিন্তু অল্টারনেট অ্যাঙ্গেল আমরা এরকম দেখেছি, এরকম জেড আকৃতির এই অ্যাঙ্গেল দুটো হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। এই লাইনটার সাথে এই লাইনটা যদি প্যারালাল হয় আর এটা তাদের ট্রান্সভার্সাল হয়, তাহলে এই যে দুটো লাইন এই দুটো হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এখানে 40 আর এই ওয়াই এর হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল, তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল সবসময় ইকুয়াল হয়, তাহলে এম ওয়াই আর ইকুয়ালস টু ওয়াই এম বি। ঠিক আছে, কারণ এরা হচ্ছে কি অল্টারনেট অ্যাঙ্গেল সবসময় ইকুয়াল হয়। তাহলে এম ওয়াই আর মানে কত, এম ওয়াই আর এটা তো 40 দেওয়া আছে, 40 ডিগ্রি ইকুয়ালস টু ওয়াই এম বিটা মানে হচ্ছে স্মল ওয়াইটা। ঠিক আছে, তাহলে আমার এখানে বেরিয়ে গেল ওয়াইটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এক্স অ্যাঙ্গেলটা যদি আমার 45 আর ওয়াই অ্যাঙ্গেলটা 40, তাহলে টোটাল এক্স এম ওয়াই এই অ্যাঙ্গেলসটা কত হবে, স্মল এক্স প্লাস স্মল ওয়াই মানে 45 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি ইকুয়ালস টু 85 ডিগ্রি। এরপর একটা নেক্সট এক্সাম্পল কি বলেছে, ইফ এ ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট টু লাইন্স সাচ দ্যাট দ্য বাইসেক্টরস অফ এ পেয়ার অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস আর প্যারালাল দেন প্রুভ দ্যাট দ্য টু লাইন্স আর প্যারালাল। কোশ্চেনে কী বলেছে যে একটা ট্রান্সভার্সাল, ঠিক আছে,
ধরলাম এইটা একটা ট্রান্সভার্সাল, এটাকে নাম দিলাম, এখানে একটা নাম দিলাম এম, এটা এন, ঠিক আছে। এম এন হচ্ছে একটা ট্রান্সভার্সাল যে দুটো লাইনকে ইন্টারসেক্ট করেছে। তাহলে ইফ এ ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট টু লাইনস, দুটো লাইনকে ইন্টারসেক্ট করেছে, সাচ দ্যাট দ্য বাইসেক্টার্স অফ এ পেয়ার অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস, মানে এক জোড়া করসপন্ডিং অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে এই যে এই দুটো লাইনকে যদি ইন্টারসেক্ট করে তাহলে এখানে করসপন্ডিং অ্যাঙ্গেল কোনগুলো হবে, এই এই একটা অ্যাঙ্গেল ধরলাম, তার করসপন্ডিং অ্যাঙ্গেলস এটা, কিংবা এই অ্যাঙ্গেল তার করসপন্ডিং অ্যাঙ্গেল এটা, কিংবা এই অ্যাঙ্গেল তার করসপন্ডিং অ্যাঙ্গেল এটা, বা এই অ্যাঙ্গেল তার করসপন্ডিং অ্যাঙ্গেল এটা। তো যে কোনো এক জোড়া করসপন্ডিং অ্যাঙ্গেলসকে আমাকে এখানে ধরতে হবে। তাহলে কী বলেছে, সাচ দ্যাট দ্য বাইসেক্টার্স অফ এ পেয়ার অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস। তাহলে এই যে করসপন্ডিং অ্যাঙ্গেলসগুলো এদের বাইসেক্টার, বাইসেক্টার মানে যেটা বাইসেক্ট, বাই মানে টু, সেক্ট মানে সেক্টর মানে দুটো ভাগে ভাগ করা, ঠিক আছে। তাহলে এরকম একটা যদি অ্যাঙ্গেল হয়, এরকম একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলকে কোনো একটা লাইন যদি অ্যাঙ্গেলটাকে দুটো ইকুয়াল পার্টে ভাগ করে তাহলে এই লাইনটাকে বলা হয় বাইসেক্টর, মানে ওই অ্যাঙ্গেলের বাইসেক্টর। তাহলে এখানে কী বলেছে, বাইসেক্টার্স অফ এ পেয়ার অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস, ঠিক আছে। তাহলে এই যে করসপন্ডিং অ্যাঙ্গেলস এদের বাইসেক্টর, এর একটা বাইসেক্টর ড্র করলাম আর এই অ্যাঙ্গেলের বাইসেক্টর ড্র করলাম, ঠিক আছে। এই লাইনগুলো ধরে নিলাম, এটা এ বি, এটা সিডি লাইন, ঠিক আছে। আর এটা এটা ও পয়েন্ট, এটা পি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। আর এই যে বাইসেক্টরগুলো ধরে নিলাম একটা ই, একটা এফ, ঠিক আছে। তাহলে ওই এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটার বাইসেক্টর, আর পিএফ এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটার বাইসেক্টর, এই দুটো করসপন্ডিং অ্যাঙ্গেলসের বাইসেক্টর। এখন কি বলেছে, ইফ দ্য বাইসেক্টার্স অফ এ পেয়ার অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস আর প্যারালাল। এখানে কি বলে দিচ্ছে, কোশ্চেনে বলছে যে ও ই আর পিএফ এই দুটো হচ্ছে প্যারালাল, ও ই প্যারালাল পিএফ, মানে এই বাইসেক্টর দুটো প্যারালাল। তাহলে আমাকে প্রুভ করতে হবে কি, প্রুভ দ্যাট দ্য লাইনস আর প্যারালাল, মানে কোন দুটো এ বি আর সিডি এই দুটো পরস্পর প্যারালাল, এটা প্রুভ করতে হবে। আর এটা কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে কী, টু প্রুভ এ বি প্যারালাল সিডি, এটা প্রুভ করতে হবে। তাহলে এইখানে যে প্রুভ করব, এখানে সবসময় আমাকে করসপন্ডিং অ্যাঙ্গেলস অ্যাক্সিওম ইউজ করতে হবে, ঠিক আছে। হয় করসপন্ডিং অ্যাঙ্গেলস অ্যাক্সিওম অথবা কনভার্স অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস অ্যাক্সিওম, মানে তার উল্টোটা। একবার করসপন্ডিং অ্যাঙ্গেলস অ্যাক্সিওম ইউজ করব, আর একবার তার উল্টোটা যেটা কনভার্স অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস অ্যাক্সিওম, তাহলেই এটা প্রুভ করা যাবে। কিভাবে দেখা যাক। এখানে কি বলেছে, ও ই বাইসেক্টর, বাইসেক্টর মানে এই অ্যাঙ্গেলটাকে দুটো ভাগে ভাগ করেছে, ঠিক আছে। তাহলে যেহেতু বাইসেক্টর এখানে বলে দিয়েছে, এখানে আর ডিটেলসে কিছু লিখছি না। ও ই বাইসেক্টর, ও ই বাইসেক্টর, অতএব এম ও ই এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু ইওবি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল দুটো সেম, ঠিক আছে। যেহেতু সেম, আমি এরকম ইকুয়াল না লিখে এটাও লিখতে পারি যে এম ও ই এটা ইকুয়ালস টু কী বলতে পারি, হাফ অফ এম ও বি, এই টোটাল যে অ্যাঙ্গেলটা এর হাফ এম ও বি, এটাই আমার মেন, ঠিক আছে। এইটা ইকুয়ালস টু এটা, এটা না লিখলেও চলতো। এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু হাফ অফ টোটাল অ্যাঙ্গেলটা। আমি এটা কেন নিচ্ছি, আমি এটা কেন নিচ্ছি না, সেটা একটু পরে বোঝা যাবে। এরপর দেখব পিএফ যদি বাইসেক্টর হয়, এই পিএফ এটাও এর বাইসেক্টর, এখানেও ধরবো ও পিএফ, এই যে অ্যাঙ্গেলটা ও পিএফ এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে হাফ অফ টোটাল যে অ্যাঙ্গেলটা ওপিডি এর হাফ, আর এই অ্যাঙ্গেলটা এই পুরো অ্যাঙ্গেলটার হাফ, ঠিক আছে। এখন কোশ্চেনে বলে দিয়েছে ও ই প্যারালাল পিএফ, কোশ্চেনে বলে দিয়েছে, অ্যান্ড এটা যদি এম এন তাদের বাইসেক্টর হয়, এম এন ট্রান্সভার্সাল হয়,
এম এন ট্রান্সভার্সাল। তাহলে এই ও ই এই লাইনটা আর পি এফ এই দুটো হচ্ছে পরস্পর প্যারালাল লাইন, আর এম এন তাদের ট্রান্সভার্সাল। তখন এই দুটো অ্যাঙ্গেল কি হবে? এই দুটো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল করেসপন্ডিং অ্যাঙ্গেলস। এই ক্ষেত্রে কিন্তু ও ই আর পি এফ এই দুটো লাইন পরস্পর প্যারালাল আর তাদের ট্রান্সভার্সাল এম এন। তখন এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে আমরা যদি করেসপন্ডিং অ্যাঙ্গেল অ্যাক্সিওম ইউজ করি এখানে, তাহলে কি বলবো? যে অ্যাজ ও ই প্যারালাল টু পি এফ অ্যান্ড এম এন ইজ ট্রান্সভার্সাল, দেন এম ও ই অ্যান্ড ও পি ই এই ও পি এফ আর করসপন্ডিং অ্যাঙ্গেলস অ্যান্ড দিস অ্যাঙ্গেলস আর ইকুয়াল। ঠিক আছে, তাহলে এম ও ই ইকুয়ালস টু ও পি এফ, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, কারণ এই দুটো হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেলস। এটা আমরা পাচ্ছি করসপন্ডিং অ্যাঙ্গেলস অ্যাক্সিওম থেকে। ঠিক আছে, তো এই দুটো যদি ইকুয়াল হয়ে যায় তার মানে কি এমওই মানে হাফ অফ এমওবি, তাহলে এই জায়গায় লিখতে পারি যে হাফ অফ এমওবি। আবার ওপিএফকে লিখতে পারি হাফ অফ ওপিডি পুরোটা। এখান থেকে আরও লিখতে পারি কি, এই হাফগুলোকে যদি ক্যান্সেল করে দিই, এমওবি ইকুয়ালস টু ওপিডি, তাহলে এমওবি ইকুয়ালস টু ওপিডি। এটা আমার হয়ে গেল। এটা যখন চলে এলো, এরপর আমরা ইউজ করব কোনটা? যে কনভার্স অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস অ্যাক্সিওম। করসপন্ডিং অ্যাঙ্গেলস অ্যাক্সিওমে যেটা উল্টোটা, সেইটা কি বলছে? সেটা বলছে যে যদি করসপন্ডিং অ্যাঙ্গেলসগুলো ইকুয়াল হয় তাহলে লাইন দুটো প্যারালাল। তাহলে এখানে যে এমওবি আর ওপিডি, এমওবি মানে এই পুরো অ্যাঙ্গেলটা, এখন এই পুরো অ্যাঙ্গেলটা, আর ওপিডি মানে এই পুরো অ্যাঙ্গেলটা, এই দুটো যদি ইকুয়াল হয় আর এরা করসপন্ডিং অ্যাঙ্গেলস, তাহলে এবি প্যারালাল টু সিডি। ঠিক আছে, এখন কনভার্স অফ করেসপন্ডিং অ্যাঙ্গেল অ্যাক্সিওম কি বলছে? যেহেতু এমওবি ইকুয়ালস টু ওপিডি, তাহলে এবি প্যারালাল টু সিডি। বোঝা গেল? এটা যদি বোঝা না যাচ্ছে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এখানে কি বলেছিল যে এম এন, কোশ্চেনে যেটা বলেছে এম এন এমন একটা ট্রান্সভার্সাল যেটা দুটো লাইনকে ইন্টারসেক্ট করছে, এ বি আর সিডি এই দুটো লাইনকে। এরা কিন্তু প্যারালাল কিনা বলেনি, দুটো লাইনকে ইন্টারসেক্ট করছে। তো এটা আমাদেরকে প্রুভ করতে হবে যে এই দুটো লাইন প্যারালাল। তো আরও কি বলে দিয়েছে যে কোনো এক জোড়া করসপন্ডিং অ্যাঙ্গেলসের বাইসেক্টর দুটো পরস্পর প্যারালাল। তো আমি ধরে নিয়েছি এই একটা আর এই একটা, মানে এই জোড়া যে করসপন্ডিং অ্যাঙ্গেলস এদের বাইসেক্টর ওই আর পিএফ, এরা হচ্ছে প্যারালাল, সেটা কোশ্চেনে বলেছে। ঠিক আছে, তো এরা যদি প্যারালাল হয়, আমি প্রথমে এই দুটোকেই ধরবো যে এই দুটোই লাইন যারা পরস্পর প্যারালাল আর তাদের ট্রান্সভার্সাল হচ্ছে এমএন, তাহলে করসপন্ডিং অ্যাঙ্গেলস ইকুয়াল হয় করসপন্ডিং অ্যাঙ্গেল অ্যাক্সিওম অনুযায়ী। ঠিক আছে, তাহলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হলো। এখন এই অ্যাঙ্গেলটা মানে কি? এই হাফ অফ টোটাল অ্যাঙ্গেল, আবার এই অ্যাঙ্গেলটা মানে হাফ অফ টোটাল এই অ্যাঙ্গেল। তাহলে এই ছোটো অ্যাঙ্গেল দুটো যদি ইকুয়াল হয়, আর তার মানে সেখান থেকে আমরা পাচ্ছি এই পুরো এমওবি ইকুয়ালস টু ওপিডি। এখন যখনই এই দুটো অ্যাঙ্গেল পেয়ে গেলাম ইকুয়াল, এই টোটাল অ্যাঙ্গেলগুলো এমওবি আর ওপিডি, তখন আমরা ধরছি কি এই বড় অ্যাঙ্গেলগুলোও পরস্পর করসপন্ডিং অ্যাঙ্গেলস। ঠিক আছে, যখন এবি আর সিডিকে ইন্টারসেক্ট করছে এমএন লাইনটা, তখন এই বড় অ্যাঙ্গেল দুটো করসপন্ডিং অ্যাঙ্গেলস হচ্ছে। আর সেটা এই কনভার্স অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস অ্যাক্সিওম অনুযায়ী যদি করসপন্ডিং অ্যাঙ্গেলস দুটো ইকুয়াল হয় তাহলে ওই লাইন দুটো পরস্পর প্যারালাল হবে। ঠিক আছে, এখানে কি বলেছে? এবি প্যারালাল সিডি, এবি এই যে লাইনটা, এই লাইনটা প্যারালাল সিডি এই লাইনটা, অ্যান্ড সিডি প্যারালাল টু ইএফ,
এই সিডি লাইনটা, এই সিডি মানে এই স্ট্রেট লাইনটা এই ইএফ এই লাইনের সাথে প্যারালাল। তার মানে কি এখানে বলে দিচ্ছে এবির সাথে সিডি প্যারালাল, সিডির সাথে ইএফ প্যারালাল। মানে কি এই এবি আর ইএফ এই দুটোই সিডির সাথে প্যারালাল। তার মানে আমরা একটা থিওরিম থেকে দেখেছি যে কোনো দুই বা তার বেশি স্ট্রেট লাইন যদি কোনো একটা পার্টিকুলার লাইনের সাথে প্যারালাল হয় তাহলে তারা নিজেদের মধ্যেও প্যারালাল। তার মানে এবি প্যারালাল ইএফ। ঠিক আছে, তাহলে এই যে এখানে দেওয়া আছে এবি প্যারালাল সিডি আর সিডি প্যারালাল ইএফ, এই যে দুটো দেওয়া আছে, এই যে সিডি লাইনটা সেটা হচ্ছে এবি আর ইএফ দুটো লাইনের সাথেই প্যারালাল। তার মানে আমরা কি বলতে পারি এখান থেকে এবি প্যারালাল ইএফ। ঠিক আছে, এটা হলো। এখন আমাকে কি বলে দিয়েছে অলসো ই এ পারপেন্ডিকুলার এবি। এই যে ই এ এই যে লাইনটা এটা এই এবির উপর পারপেন্ডিকুলার, মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। পারপেন্ডিকুলার মানে কি এরকম এরকম যদি একটা লাইন হয় এটা এবি লাইন, আর এটা যদি হয় পি কিউ, তার মানে কি এই পি কিউ লাইনটা এবির উপর পারপেন্ডিকুলার, মানে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ঠিক সেরকম এখানে বলে দিয়েছে যে ই এ মানে এই যে এই লাইনটা ই এ এই লাইনটা এবির উপর পারপেন্ডিকুলার, মানে এটা 90 ডিগ্রি। ঠিক আছে, এরপর কী বলেছে ইফ বিইএফ ইকুয়ালস টু 55, বিইএফ মানে এই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 55 ডিগ্রি। ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এক্স ওয়াই জেড। এই অ্যাঙ্গেলটা এক্স, এই অ্যাঙ্গেলটা ওয়াই, এই অ্যাঙ্গেলটা জেড, এই তিনটে। তো এখানে এই ফিগার দেখে একটা জিনিস বোঝা যাচ্ছে এক্স আর ওয়াই এই দুটো অ্যাঙ্গেলকে দেখে বোঝা যাচ্ছে যে এরা করসপন্ডিং অ্যাঙ্গেলস। কারণ এবি আর সিডি এই দুটো যদি প্যারালাল হয় আর বিই এই লাইনটা যদি তাদের ট্রান্সভার্সাল হয় তখন এক্স আর ওয়াই এই দুটো করসপন্ডিং অ্যাঙ্গেলস, মানে এক্সের ভ্যালু যা হবে ওয়াইয়ের ভ্যালু তাই হবে। ঠিক আছে, এই ছবি দেখে বোঝা যাচ্ছে যে এক্স ইকুয়ালস টু ওয়াই। তো কী হবে সেটা এখনও জানি না, কিন্তু এই দুটো করসপন্ডিং অ্যাঙ্গেলস দেখে বোঝা যাচ্ছে। এখন এইখানে এই অ্যাঙ্গেল এই 55 ডিগ্রি এই একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, ওয়াই অ্যাঙ্গেলটা কী করে বের করব? এখন এই 55 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা আর এই ওয়াই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল দুটোর মধ্যে কোনো রিলেশন আছে? এই দুটো অ্যাঙ্গেলকে দেখে কি মনে হচ্ছে? এই দুটো অ্যাঙ্গেলকে দেখেই মনে হচ্ছে এই দুটো অ্যাঙ্গেল ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এবং শুধু ইন্টেরিয়র অ্যাঙ্গেল নয়, ইন্টেরিয়র অ্যাঙ্গেল অন দ্য সেম সাইড অফ ট্রান্সভার্সাল। কীভাবে হচ্ছে? এই সিডি আর ইএফ এই দুটো ধরলাম প্যারালাল, আর এই লাইনটা হচ্ছে তাদের এই যেটা বিই এটা হচ্ছে তাদের ট্রান্সভার্সাল। তাহলে বিইর সেম সাইডে আছে না ওয়াই আর 55, এই বিই যদি ট্রান্সভার্সাল হয় তাহলে তার সেম সাইডে আছে। তাহলে ওয়াই আর এই 55 এই দুটো হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড অফ ট্রান্সভার্সাল। আমরা কি জানি যে দুটো প্যারালাল যদি লাইন হয় তাদের ক্ষেত্রে ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড অফ ট্রান্সভার্সাল তারা কী হয় সাপ্লিমেন্টারি, মানে ওয়াই প্লাস 55 ডিগ্রি ইকুয়ালস টু 180, এরা সাপ্লিমেন্টারি, মানে এই দুটো সাম করলে 180 হবে। তাহলে এখান থেকে বেরিয়ে যাচ্ছে ওয়াই ইকুয়ালস টু 180 মাইনাস 55 ইকুয়ালস টু 125 ডিগ্রি। ওয়াইটা 125 ডিগ্রি, আবার আগেই বুঝে নিয়েছি এক্স ইকুয়ালস টু ওয়াই, মানে এক্স অ্যাঙ্গেলসটাও 125 ডিগ্রি। অ্যাঙ্গেল ওয়াই অ্যান্ড অ্যাঙ্গেলস এক্স আর করসপন্ডিং অ্যাঙ্গেলস, আর করসপন্ডিং অ্যাঙ্গেল সবসময় ইকুয়াল। ঠিক আছে, এক্স ওয়াই বেরিয়ে গেছে। এখন জেড কীভাবে বের করে যাবে? আমরা যদি এই এবি লাইনটা দেখি আর ইএফ লাইন দুটো দেখি, এই দুটো লাইন যদি পরস্পর প্যারালাল হয় আর এইটা যদি তাদের ট্রান্সভার্সাল হয়, এই যেটা সেটা তাদের ট্রান্সভার্সাল, তখন কি হয়? সেম ইন্টেরিয়র অ্যাঙ্গেলসগুলো সবসময় সাপ্লিমেন্টারি হয়। তাহলে এখানে ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আছে এইটা, আর এই পাশে ইন্টেরিয়র অ্যাঙ্গেল হবে এই পুরোটা। ঠিক আছে, এই পাশের ইন্টেরিয়র অ্যাঙ্গেল হবে কি? এই পাশে থাকবে 90 ডিগ্রি, আর এই পাশে থাকবে কি জেড প্লাস 55। ঠিক আছে,
জেড প্লাস 55। এই পুরোটা হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই পাশের ইন্টেরিয়র অ্যাঙ্গেল, আর এইটা হচ্ছে এই পাশের ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে এই পাশের ইন্টেরিয়র অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এই পাশের ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা হচ্ছে জেড প্লাস 55। তাহলে এই দুটো সাম করলে সেটা হবে 180, কারণ এরা পরস্পর সাপ্লিমেন্টারি। তাহলে কি হচ্ছে, জেড কত হবে, 180 মাইনাস 90 মাইনাস 55 কত হবে, 180 মাইনাস এ দুটো অ্যাড হয়ে যাবে 45 35 ডিগ্রি। তাহলে জেড এই অ্যাঙ্গেলটা হবে 35 ডিগ্রি।